আর কি এমন উত্তম কুমার হয়ে গেছে যে আসার পর থেকে আমার সরকার কতবার তার সালাম দিছে, কোনো গ্রাহ্যই করলো না। আমার নাচ যেমন চলে না তেমনি আমার বুদ্ধিও অচল হয়ে গেছে ভাই। আমরা কি ওর বাড়ির চাকর? ওকে আমাদেরকে কিনে নিয়েছে। স্টেজে গিয়ে লম্ফ ঝম্প আর চিৎকার করে ডায়লগ দিতে পারলেই তো আপনি। আম্বিয়াকে গিয়ে বলো সরকার সাহেবকে জানান দিই আমি তার সাথে দেখা করতে আসছি। হাতে নাতে ধরা ফিরে আমার গলা উঁচা করে কথা কইস না, লজ্জা করে না? কে লজ্জা? হ্যাঁ কে লজ্জা? হ্যাঁ, লজ্জা করে না তো? ধরা আমি তো দেখাচ্ছি তোকে। হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে আমি জানি তো সব। ভালোই আছিস। আসবো জ্যোৎস্না রানী। এসো এসো কর্তা। হঠাৎ করে অনুমতির দরকার হলো কেন? তুমি হচ্ছ গিয়ে দলের অধিকারী। অধিকারী হলেই কি সবকিছুর অধিকার থাকে? হঠাৎ এ কথা বলছো কেন কর্তা? তুমি মানা করেছো, তারপরেও আমি সরকারের বৈঠকখানায় গিয়েছি, এই জন্য রাগ হয়েছে? না, রাগ হয়নি, তোর কষ্ট পেয়েছি। এছাড়া আর কি বা করবার ছিল বলো? যা করবার ছিল সেটা তো আমি ম্যানেজারকে জানিয়ে দিয়েছিলাম। সেটা কোনো সমাধান ছিল না, এটা তুমি ভালো করেই জানো কর্তা। কিন্তু তুমি যেটা করলে সেটাই কি কোনো সমাধান হয়েছে বলে তুমি মনে করো? হয়তো সমাধান হয়নি, তবে আপাতত ঝামেলাটা তো মিটলো। আমার তো মনে হয় বিষয়টা উল্টো হলো। ওর অন্যায় দাবিকে প্রশ্রয় দেওয়া হলো, আস্কারে বেড়ে যেতে পারে। তা পারে, অস্বীকার করব না কর্তা, কিন্তু তোমারই বা কি করার আছে? তুমি কি এই সরকারের উপর রাগ করে গান বন্ধ করে চলে যাবে? আর যেখানে যাবে ওখানে যে আর একজন সরকার থাকবে না, তারই বা কি নিশ্চয়তা আছে কর্তা? দিনগুলো কেমন বদলে যাচ্ছে না জ্যোৎস্না? যাত্রা শিল্পের আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে জানো। হয়তো তাই। আমি তো এর মধ্যে নতুন কিছু দেখি না কর্তা। এই যে আমাদের যাত্রাপালার মেয়েগুলোরে, মানুষগুলোরে সমাজ কবে ভালো চোখে দেখেছে? যখন আমাদের সিজন থাকে তখন আমরা কাজ করি, আনন্দ করি, দেশ দেশান্তরে ঘুরে বেড়াই যেন নিত্যদিনের উৎসব। কিন্তু যখন সিজন শেষ হয়ে যায় তখন আমরা 3 মাসের জন্য গ্রামে ফিরে যাই। ওই কটা দিন বুকের উপর যেন পাথর চাপা পড়ে থাকে। বাবা মা, আত্মীয় স্বজন সবাই কেমন দূর দূর করে কর্তা। কিন্তু জ্যোৎস্না, তোমরা আমরা যারা না খেয়ে না দিয়ে কষ্ট করে কত লড়াই করে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, আমাদের জন্য এই সমাজের তো একটা শ্রদ্ধাবোধ থাকার কথা। সমাজের কথা বাদ দাও কর্তা। এই যে আমরা এখানে যারা কাজ করে, এটা যাদের রুটি রুজি, যারা মঞ্চে ওঠে, অভিনয় করে, ডায়লগ দেয়, হাততালি পায়, তাদের মনের খবর কয়জন জানে কর্তা? জানার চেষ্টা করে। আমাদের যাত্রার মেয়েদের প্রতি কজনা শ্রদ্ধা আছে? সবার কথা বাদ দাও কর্তা। এই যে তোমরা নায়ক, ভিলেন, মাস্টার, খামাখা আম্বিয়া আর সরকারকে দোষ দিয়ে কি হবে কর্তা? জ্যোৎস্না,
কাল রাত্রে কিন্তু তোমার অভিনয় চমৎকার হয়েছিল। শোনাই যেন তোমার উপরে একেবারে ভর করেছিল। তোমার আশীর্বাদ করো। আমি আসি। যতই উত্তম কুমার স্টাইলে চুলের ফিটিং করো, কোনো লাভ নাই রতন বাবু। তোমার দিকে কেউ ফিরেও তাকাবি না। আজীবন অন্যরাই জিলাপি খেয়ে যাবে। চুলের ফ্যাটাং তো আপনারা করবেন বদ্দা, আপনারা মঞ্চের মানুষ। আমরা স্টেজের বাইরে থাকি, আমাদের দিকে কে তাকাবে? কেন তুমি তো এক ঝাঁক ডানা কাটা বলির ওস্তাদ হইছো। তোমার চুলের ফিটিং দেখতেছে না কেউ? কি যে বলেন বদ্দা, আপনি তো আমার ওস্তাদ। সত্যি করে বলেন তো, আপনার দিকে কয়জন তাকিয়েছে? না রে রতন, শিল্পীদের কপালে কিছুই জোটে না। শিল্পীরা হচ্ছে জনম দুঃখী। কি কাম যে শিখেছিলাম, এর চেয়ে মনে হয় লেবার হলেই ভালো হতো। আবার বৈরাগ্যের ধরলো নাকি সৌর মিয়া, বিষয়টা কি? সন্ন্যাসে না যাহায়ুরে নিমাই, বৈরাগ্য না হইও ঘরে বইসে কৃষ্ণ নামটি মায়েরে সোনায়রে নিমায়া। সবুজ অপেরা এসে আরো কত কিছু দেখতে হবি। কেন নতুন করে আবার কি দেখতে পাইলে? তরকারির মধ্যে আবার কচু দিল নাকি কেউ? মস্করা করো মিলন দা না। আমি ভাইবে দেখলাম যে শিল্পীরাই হলো শিল্পীদের শত্রু। এই যাত্রার মধ্যে কোনো একতা নেই। যদি একতাই থাকতো তাহলে ওই জব্বর ম্যানেজার রাত্তার সাঙ্গ বাঙ্গরা এমন দাপড় দাঁতি পারে। দীপালি অপেরা হলি 1 মিনিটে টাইট করে দিতাম। উত্তেজিত হবেন না সৌর ভাই, গুরু বলেছেন উত্তেজনা কণ্ঠের ক্ষতি করে। চুপ থাকো মিয়া, তোমার গুরুর কেতা বুড়ি। কালা কুচকুচা স্বর্ণামার কাছে চেহারা নিয়ে খালি বিলেনের অভিনয় করলা। যদি একবার সোজা খারাও তাহলে জব্বর ম্যানেজারের কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার কথা। গুরুর নিষেধ দাদা, উল্টা পাল্টা করন যাবে না। তাহলে আর কি করবা, ধ্যান করো। আর চোর ছেঁচড়া লেবার মাতাল এগুলো এসে জিলাপি খায় যাক। শোনো শোনো জহর নিমাই, বৈরাগ্য না হইও। ঝনক 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 বাজে পয়সা পাইলে রে বন্ধু পাইলে রে। ঝনক ঝনক ঝন ঝনক ঝনক ঝন ঝনক ঝনক বাজে পয়সা পাইলে রে আইলে রে। ঝনক ঝনক বাজে পয়সা পাইলিয়া রে পয়সা পাইলিয়া। ঝনক ঝনক বাজে পয়সা পাইলিয়া। কি পাইলে আবার? ধরো এমনই দিছো কেন? তোমার কাছে থাকতো। রাহো, আমার কাছে থাকলে খরচ হয়ে যায়। সবুর ভাই কি তোমার কিছু কইছে? না, এরপর থেকে তার সামনে পড়ি নাই কে, খুব ডরের মধ্যে আছি। ডর? ডর কিসের? তুমি কি চুরি করছো না মানুষ খুন করছো? লোকটা এমনি খালি সব কিছুতে পেছায়। আমার যদি ম্যানেজার স্যারের কাছে কিছু লাগাই দেয়। আবারও কইলা এক কান কথা। কি আছে এমন? কি লাগাই বসে? কইলে বড় জোর কইতে পারে যে রাতের বেলা আংটা বকুলে জিলাপি খাওয়াইছে। এই কথাগুলো কি তোমার ফাঁসি হয়ে যাইব? না, তা অবশ্যই হইব না। আমি ভাবতেছি অন্য কথা। খামাখা যদি একটা কলঙ্ক রটা দেয়
কলঙ্ক, পুরুষ মানুষ হইয়া কলঙ্কের ভয় পাও? আরে না, আমার কথা আমি ভাবতেছি না। আমি আবার একটা মানুষ হইলাম নাকি? আমি ভাবতেছি তোমার কথা। মায়া মানুষের তো এমনি শতেক দোষ। আসো কে? মায়া মানুষ। আসো কে? এটা আসনের কথা এলো নাকি? শোনো, আমাগো আবার কলঙ্ক। হ্যাঁ, যাত্রাপালার ড্যান্সার পরিচয় পাইলেই মানুষে পালে নাকে কাপড় দেয়, আর কেউ কেউ সুযোগ পাইলে গায়ে ঘেঁষা দিয়ে আইসা কাছে বসে। তুমি একটু মাথা ঠান্ডা করে থাকো। মালিকের মন মেজাজ ভালো না। আর সবুর স্যারে যদি কিছু কয়, আগে দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকো। আমার ডাক্তার আই কথা ঠিক করে। মাস্টার, দিন দিন কি তোমার তেজ কমে যাচ্ছে নাকি? তেজ দেখানোর এত কি দরকার পড়লো? না, পালার মধ্যে তো প্রতি নাইটে নানান ভুল হচ্ছে, কোনো রিপোর্ট দিচ্ছ না। অ্যাকশন না নিলে তো সবাই পেয়ে বসবে রে। সব রিপোর্টই আমার কাছে আছে, তুমি সময় মতো পেয়ে যাবা, চিন্তা করো না। গত রাতে যে জিতু সিংহাসনটা সময় মতো ফিট করলো না, সেটা কি খেয়াল করেছো? আমারে কি ভাবো ম্যানেজার? প্রম্পট মাস্টারের চাকরিটা তো আর খামোখা হয়নি। বিষয়টা যেন ঠিক মতো অ্যাকশন হয়। অ্যাকশন নিতে গেলে তো অনেক কিছুরই অ্যাকশন নিতে হয় ম্যানেজার। আগে কও জিতুর চাকরি দেখি, ও কি পালার কাম করবে না তোমার ফরমাইশ খাবে? যে করতে পারে সব কাজই করতে পারে। তো ঠিক আছে, আজকে রাতে তাহলে বিবেকের পাঠখান তুমি করো দেখি। খামোখা আল টানতে শুরু করলে কে? তুমিও কি নতুন খসাই হলে? কথাটা সেইটা না, তুমি যে পালা চলার সময় গোলাম আম্বিয়ার সিগারেট আনতে জিতুরে পাঠাইলা, কামটা ঠিক করো নাই। কারণ জিতুর বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে তো অনেক কিছু বিবেচনা করেই করতে হয়, তাই না? পেয়েছো এক ফুটো। আমি তো ড্যান্সের সময় সিগারেট আনতে পাঠালাম, সেটাই বড় হয়ে গেল। যে সময়ই পাঠাও কামটা ঠিক করো নাই, কারণ জিতুর কামটাও খুব গুরুত্বপূর্ণ। পালার সাথে সাথে তাকে মনোনিবেশ করতে হয়, তা না হলে স্কেল ড্যাসে কাটা যায়। তোমাদের কাছে যে আর কত আজগুবি কথা শুনতে হবে। আর কাজ করে চেয়ার টানানোর, তার সাথে স্কেলের হিসেব কি? আর কত হাইকোর্ট দেখাবা? স্টেজের ওই চেয়ারডারে যদি চেয়ারই দেখো ম্যানেজার, তাহলে বিষয়টার কোনো গুরুত্বই থাকে না। বুঝেছি বুঝেছি, হয়েছে হয়েছে, মেলা হয়েছে। তোমাদের মতো জ্ঞানী মানুষের কাছে থাকলে আমার আর দল চালাতে হবে না, এমনি সাঙ্গে উঠবে না। দিদি, এসো কথাই মেয়ে, এসো। দিদি তোমার সাথে একটু গল্প করতে আসলাম, যদি তোমার সময় থাকে। কেন হঠাৎ এ কথা কেন? না, আজকেও যদি আবার সরকার সাহেবের বৈঠকখানা দাওয়াত থাকে। বুঝতে পেরেছি, কালকে সরকার সাহেবের ওখানে দাওয়াতের খবরটা জানতে এসেছো, তাই তো? না না, আসলে হয়েছে কি বুঝছো, আমিও তোমার সাথে যেতে চাইলাম, আবার ভাবলাম মালিকে কি মনে করে। আমার তো আবার সব কিছুতেই দোষ। তা সরকার সাহেব মানুষটাকে কিরম মনে হইল? ভালো। তা সরকার সাহেব আদর আপ্যায়ন ভালোই করিল না? আপ্যায়ন মন্দ করেনি। সরকার সাহেব নিজ হাতে তোমার খাওয়াইলো, তাই না? সরকার সাহেব বলে কথা, শুধু কি চা খাওয়াতে পারে? সাথে লুচি মিষ্টি সবই ছিল। সরকার সাহেব নিজের হাতে খাওয়াইলো, তাই না? জানি, এরপর কি জিজ্ঞেস করবে? সরকার সাহেব ঘরে একলা ছিল কিনা, আমার হাতটা ধরেছিল কিনা, তাই না? কল্পনায় তোমার যা যা আসছে ভাবো। আমাদের সম্পর্কে এর থেকে কি আর ভালো ধারণা তোমাদের আছে? তুমি খামাখাই রেগে যেতেছো, আমি কি তাই কইছি নাকি? বলনি, বলতে তো কিছু বাকিও রাখুনি। খুঁজে খুঁজে জিজ্ঞেস করার অভ্যাসটা তোমার গেল না, তাই না? খুব মজা লাগে, রস উতলেই পড়ে। এই যে সত্যি সত্যি তুমি চেতে যেতেছো, এই সোনায় দেখি পালাটা তোমার মাথা থেকে আমার যায়নি। আমি যাই, পরে আসবো।
বলো বলো, তোমাদের যত সমস্যা আছে তোমরা সব বলো, দেখি দেখি আমি কত সমস্যা নিতে পারি আমার মাথার মধ্যে। দেখি এই এই রাগ পার্টির লোক চলে আসছে, যা 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 তোর যা, এই একটা চেয়ার পাঠা দিতে বলিস। কালো প্রেম করিতে লাগে ভালো। আম্বিয়া ভাই বেশ ফুরফুরে আছেন দেখছি। তো সরকার সাহেব তো এখন একটু ঠান্ডা হয়েছে নাকি? আপাতত তো প্যাচ পুরাপুরি খুলে নাই। আপনার মালিকের যে আমার সরকারের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, উনি তো গেলেন না। আমার সরকার কিন্তু বিষয়টা ভুলে গেছে বলে মনে হইল না। যাবে নে অত পেঁচা পিছি কি আছে, যাবে নে। তো সরকার সাহেব তো আমাকে দাওয়াত করে খাওয়ালো। আমাদের জোস্তরানি করছিল আম্বিয়া ভাইয়ের বাসায় কি একটু চা খেয়ে আসলে হয় না? সর্বনাশ, এটা কি কন? এই কথা কইছে? বড় ঝামেলার মধ্যে আছে রে ভাই, আমি যাইগা। কেন, কি হয়েছে? আর বললেন না ভাই, মিস সুচিত্রার ছবি ছাপাইছিল যে পত্রিকায়, ওই পত্রিকাটা আমি বালিশের তলে রাখছি। আপনার ভাবি দিকে ফেলাইছে। এরপর তুলকালাম কাণ্ড। আজ 3 রজনী ধরে আমি না বৈঠকখানা ঘরে আছি। করছেন কি? শুধু ছবি দেখে এই অবস্থা? এখন যদি ওই জোস্তারানি সশরীরে গিয়ে হাজির হয়। মাপ চাই ভাই, মাপ চাই। আমার সংসার টিকবো না, আমার সংসার ভেঙে যাবো গা, একেবারে পথে বসে যাবো গা ভাই। চাকে রসগোল্লাই না কম এখানে ভাই, এখানে বাড়িতে না ভাই, আমি যাইগা ভাই। এবার আসল ওষুধ দিয়েছি। আংটা আংটা ডাকছেন স্যার? আমার মেকআপ হয়ে গেছে। আচ্ছা স্যার। আর্টিস্ট আসলে মেকআপ নিয়েছে? হ্যাঁ নিচ্ছি স্যার। ড্রেস? জি স্যার। উর্বশী জ্যোৎস্নারা তৈরি? হ্যাঁ জি স্যার। যা ড্রেস মাস্টারকে গিয়ে বল হ্যাঁ। আমার ঘর থেকে ড্রেস এখানে পাঠিয়ে দিতে, এখানেই পরবো আজ। আচ্ছা স্যার। আর শোন, জি জি স্যার। ওই ছেলেটা কোথায় আছে? কোন ছেলেটা স্যার? ওই যে ধুলপুরার। ও ও ওর কথা তো ভুলে গেছিলাম স্যার, চোখে পড়ে নাই। আসে মনে হয়, দেখে আসবো স্যার। না থাক, তুই যা ড্রেস পাঠিয়ে দিতে বল। আচ্ছা স্যার। দিদি আমায় খোঁজ করেছিলেন? তোমাকে একটা কথা বলবো। জি বলে। জীবনে কোনোদিন কাউকে বলতে পারবে না। জি না। তোমার মিতা এখন কোথায়? দিদি আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী সোহাগী। আমার আমার
ডিমটা একটু কড়া করে ভাইবে, বুঝছো? কর্তা তো আবার কড়া ডিম ছাড়া খাতে চায় না। এই শোন, এই কড়ার মধ্যে কিন্তু আবার রুটি বানাসনি, বুঝছিস? কড়াইটা একটু ভালো করে ইয়ে করে নিস। আরে কাদের ভাই, এত সকাল সকাল উঠে বললেন যে? কি করবো কও, এইভাবে শুয়ে বসে থেকে তো বুকে পিঠে বেদনা হয়ে গেল। তোমরা কেন যে আমার এইভাবে ঝোলাই রাখছো? আরে খালি যাই যাই করছেন কেন? এখান থেকে গিয়ে কি আপনি ভালো থাকতে পারবেন? এখানে এইভাবে থেকেও কি ভালো থাকতে পারতাছি? এইভাবে বসে বসে তোমাকে ভাত খাওয়া আমার জন্য যে কত বড় শাস্তি, তা যদি বুঝতা। আমাকে যে কেন আপনি পর পর মনে করেন, আমার কথা বাদই দিলাম। আমাদের কর্তা মানে কালাম সাহেব তো আপনি নিজের লোক, তাছাড়া আপনি নিজের হাতেই তো দলটা বানিয়েছেন। সেই কথা তুমি আর আমারে মনে করাই দিও না জব্বার মিয়া। আমি এই কথাগুলো ভুলে থাকতে চাই। তুমি যদি পারো তাহলে আমার যাওয়ার ব্যবস্থাটা করে দাও। এইভাবে বসে বসে থেকে তোমার মালিকের অন্ন ধ্বংস করতে আমার আর মন চায় না। ওই খাওন আমার গলা দিয়ে নামে না। কাদের ভাই, আমি তো আপনাদের সাথে মেলা দিন থেকে মেলামেশা করছি, তো শিল্পী টিল্পি আমার মাথায় আসে না, অত সব আমি বুঝিও না। তো কয়েকদিন থেকে একটা কথা আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। যদি কিছু মনে না করেন করতে চাচ্ছিলাম। ঠিক আছে, একখান কথা কইবা, তার জন্য তো বনিতা কিসের? না মানে ছোট ভাই হিসেবে পরামর্শ মনে করতে পারেন। আচ্ছা আগে কও না, তোমার কথাটা আগে শুনি। মানে বলছিলাম কি, রতন তো মনে হয় পাকাপাকি ভাবে ডান্স মাস্টার হয়ে গেছে। তাই মানে কথা হচ্ছিল কি, আপনি না হয় অভিনয় লাইনে চলে আসেন। কথাটা কি তোমারই জব্বার মিয়া, নাকি কেউ তোমারে কইতে কইছে? না না, আমি নিজেই ভাইবে দেখলাম যে দলে তো বয়স্ক অভিনেতার খুব অভাব। তা আপনি যদি চলে আসেন এই লাইনে তাহলে হিটও হয়ে যেতে পারে। হাজার হলে তো অভিজ্ঞতা আছে। শোনো জব্বার মিয়া, তোমার কথা কর সীমা যতটুকু, তার বাইরে কইতে যায় না। কি বলবো, সময়টা খুব খারাপ। তা না হলে আমার বুঝটা আমারই বুঝতে হবে। তুমি আমার কি খাওয়া না তাই আগে খাও। হঠাৎ তুমি এরকম খুশি হয়ে গেলে কেন মিতা? চান্দ্র আলো মানে তোমার ভাষায় দিতেছে। আরে দূর যা, কি যে কও না, আমার নিজের জন্য কি খাবার দিতেছি। এখন তোমার আমি যে খবর কার দেবানে সেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে রে। আমি নিজে না কবার পরেই পাগল হয়ে গেছি। এ মিতা, আমি তো আগের থেকে পাগল হয়ে আছি মিতা। তা তুমি কি খুশির খবর কবা কও? দেখ দা, তুমি না কিরম মানুষ না, এরকম একটা সুখের খবর শুনে তোমার গলার মধ্যে মেয়ার করতেছে, গলার মধ্যে পেরান নাই। মিতা আমার না ভয় করতেছে। মানুষ এরকম একটা সুখের সংবাদ শুনলি যে ডরাই আমি প্রথম শুনলাম। আচ্ছা ঠিক আছে, যাও তো আর কমার না, যাও আমি বাদ দিলাম, যাও করলাম না। এ মিতা, তুমি আমার ভিতরে আবার টেনশন ফেলাই দিলে আমার। তুমি কও কি হয়েছে, ভালো করে কও আমার একটু। তাহলে কাম করো, চোখ কান বন্ধ করো, আমি কানে কানে করতে দিই। এমিতে তুমি কি শুনাইলে আমার? তুমি তুমি মিথ্যে কথা কইছো আমার খুশি করার জন্য। এমিতে আমিতে কি করে বলছি তুমি খুশি করার জন্য আমারে কইছো না? দামো দামো শান্ত, ওই ম্যানেজারের আংটি দেখলি ভেজাল হইবে না। তুমি আমার কি শুনাইলে মিতে? তুই কি শুনাইলে? কি শুনাইলে মিতে? কি শুনাইলে মিতে তুমি?
আমারে মাফ করে দেন। আমি বুঝছি, এর মাপ? আমি বুঝছি আপনি অনেক কষ্ট পাইছেন, কিন্তু কি করুম উস্তাদ, সংসার, এতগুলা মানুষের আহার জোগাইতে হয়। আর কোনো কাম নাই? আমি তো কোনো কাজ জানি না উস্তাদ। আমিও তো কোনো কাম জানি না, কিন্তু তোরা যা শুরু করছস, আমি না খেয়ে থাকলেও তা করব না। আর সবাই যা করে করুক, কিন্তু লাকি লাকি তুইও শেষ পর্যন্ত। উস্তাদ আপনি অনেক বড় আর আমি অনেক ছোট মানুষ, কি করুম উস্তাদ, আমারে মাফ করে দেন উস্তাদ, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন উস্তাদ, আমারে মাফ করে দেন। তুই যে মাপ চাইছস তাতে আমি খুব খুশি হয়েছি। থাক থাক, কান্দিস না, কান্দিস না। না 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 শোনাই, তোমাকে আমি ছাড়বো না, ভাবনা কাজী কখনো তোমাকে ছাড়বে না। ফুর্তি মনে হয় শরীরে আটতিছে না, ছুটে ছুটে বেরোচ্ছে, তাহলে ভালোই আছিস নাকি? না ওস্তাদ, গরিব মানুষের আর থাকা। গরিব মারাও না, জিলাপি কেনার পয়সা তো ঠিকই বাইর হয়। না ওস্তাদ, এই জন্য তো গুড়ের জিলাপি, আর নাহলে তো মনে করেন 13 স্ত্রীর রসগোল্লাই খাওয়াইতাম। এই তো আসল কথা বেরিয়েছে, জিলাপি খায় মনে খুশি হয় নাই, কি রসগোল্লা খাতে চায়? অসুবিধা কি, আজ রাইতে আবার রসগোল্লা খাওয়াস? ওস্তাদ আজকে জানি কোন পাল হইব? যে পালা গাইতেছস সেটার কথা কয়, যাত্রা পালার খবর দে তোর কি? ওস্তাদ শুনলাম যে সাধক রামপ্রসাদ বলে হইব না? রামপ্রসাদ দিয়ে তোর দরকার কি? তোরা যে কৃষ্ণলীলা শুরু করেছিস তাতেই চলবি। ওস্তাদ মানুষের সাথে মানুষের কথা বলেই আপনি জানি কেমন সন্দেহ করেন, কথা খালি ঠেলে অন্যদিকে নিতে চান, এটা ওস্তাদ ঠিক না। ওস্তাদ আমার কাম আছে, আমি জায়গা। এই উচিত কথা কই তো ভালো ঠায় না, না ঠিক আছে বাদ দিলাম। এক কাম কর, এক বদনা পানি ভরে দে দিই। এটা কি আমার কাম নেই ওস্তাদ? কাম কিনা জানি না, তাই তুই যদি পানি ভরে না দিস তাহলে কালকে রাতের খবর কিন্তু ফাঁস হয়ে যাবে না। ওস্তাদ মানুষের দুর্বল জিনিস নেই, এভাবে সুযোগ নেওয়া ঠিক না। আমার চাঁদের আলো আমাকে কয় পাগল, আমারও কয় আমরা বললাম পাগল। ওরে পাগল পাগল, প্যান্ডেলে ঢুকতে না করছি, কথা কান্তা ঢুকে না। মাস্তানি মারাই দিতিস না, যে কামে যাইছিস কামে যা যা যা। তুই তোর লগে কথা কই নাই, তোর লগে হিসাব পড়াইব, আগে ওর লগে হিসাব শেষ করবি। এই প্যান্ডেল ঢুকছিস কে? এই শালা, প্যান্ডেল ঢুকছিস কে? প্যান্ডেল কি তোর বাপের তালুক রে? প্যান্ডেল ওই তোর বাপ চলে কে? ওই তোর বাপ চলে কে? ওই তোর বাচ্চা, ওই শালা, ওই তোর বাচ্চা, আমার গায়ে হাত দিতে, আমার গায়ে হাত দিতে। বকুল, বকুল এক বোতল পানি নিয়ে এসো। দিন দিন পোলাপান হইতাছো, লজ্জা কারণে পোলাপানের মতো মারামারি করতে। আমি আগে কিছু করেছি, তুমি তেরে শিখিয়ে দাও। এই তো শালা আমার উপরে ঝামেলা পড়লো। আসলে মিতা সব দোষ আমার জন্য তো এই ভেজালটা লাগলো। এই আংটা যে কেন আমার দেখতে পারে না, সহ্য করতে পারে না মিতা, আমি বরঞ্চ ওই এখান থেকে গিয়ে বাইরে দোকানে গিয়ে বসে থাকি। না যায় কাম নেই, দেখি না কি হয়। ওই আংটির বস্তা কি যাত্রা দলে একলাই কাম করে, আমরা করি না? আংটা তো অজ্ঞান হয়ে গেছে, এখন যদি আর কিছু হয় গোড়া ডিম হইব। শালা ওই যে আংটির বাচ্চা মাসে 12 বার করে অজ্ঞান হয়।
আমি আগে কিছু কয়েছি? সব কিছু এখন তলায় যাবো না, সব দোষ তোমার হইব। ম্যানেজার আবার সুযোগ পাইছে। ঠিক আছে, রঙ্গবাড়ি একটু খুঁজে জানি, রঙ্গবাড়ি তো সকালে একটা আচার মারবে। যাই এই রঙ্গবাড়ি পাই কিনা। আমাকে ছেড়ে দাও। বাবার গায়ে হাত দিয়েছে, যে হাত দিয়ে ও আমার নিষ্পাপ শরীর স্পর্শ করেছে, সেই হাত আমি পঙ্গু করে দেব। চুপ কর, এক চিপা খেয়ে অজ্ঞান হয়ে গেছিস, আবার ডায়লগ মারাস। অজ্ঞান হওয়ার কি দেখেছেন স্যার? অজ্ঞান তো এখন শুরুই করিনি। বকুল, আমার তরবারি নিয়ে আসো, বাজাও যুদ্ধের দাবাবা। শিবা সালার, শিবা সালার। চুপ করো তো, আর একটা কথা বলবো না। কিরানটা সত্যি সত্যি অজ্ঞান হয়েছিলি নাকি সেবা যত্ন পাওয়ার জন্য অ্যাক্টিং করতেছিস? কপাল শালা তো গই রে। আরে আমারে দেখ, মরে গেলিও দেখার কেউ নেই। দুঃখ করো না বৎস, একদিন তোর হবে উপায়। দুঃখ করো না রে বৎস, একদিন হবে উপায়। দুঃখ পানি ঢালো। যা রাখ, এই রাখ রাখ, এই যা ঘরে গিয়ে শুয়ে থাক। বকুল, পারলে ওরে এক কাপ দুধ খাওয়াই দাও। ওকে আমি জানবো না, কিন্তু এই জঘন্য অপরাধের বিচার কি হবে? যা দেখি, যা দেখবো না, যা যা নিয়ে যা। ওকে কিন্তু আমি ছাড়বো না স্যার। যা তো বকুল দিয়ে আয়। শালা জিতু, পাগল ছাগল নিয়ে পড়িস। মিতারে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো, পরিস্থিতিটা ঠান্ডা হোক। না মিতা, আমি বরঞ্চ একাই যাই, তুমি এখানে একটু জিরাও। না যাইবে না, দেই না কি হয়? এ মিতা, এ মাথা গরম করো না তো। ম্যানেজার যদি এই সময় আমার সাথে তোমারে দেখে তাহলে পরে রাগ করবো না। আমি তো তোমাকে দলের কেউ নাই, কত বোঝো না কে তুমি? দুইজনেই যান, ওরে দোকান থেকে একটু ওষুধ কিনে দিবেন মিতা। দরকার নেই, এখন বাইরে গেলেই ভাববে না যে ভাইগে গেছে। কিরে জিতু, তুই অজ্ঞান হয়েছিলি? অজ্ঞান হলি তো ভালো করতি, একটু সেবা যত্ন পাতি। আমার কি হার্ট দুর্বল যে আমি অজ্ঞান হবো? সেই ভক্ত নাকি? উনি আমার মিতে। তা মিতেরে নিয়ে যে নারাই বাদাইলি, আংটার সাথে পারবি? ওর খুঁটির জোর তুই জানিস? আমি কি মানুষের খুঁটির জোরে চলি? নিজের জোরে চলি। মামা, আংটার জ্ঞান ফিরছে? মনে হয় ফিরে নাই, কেমন জানি উল্টা পাল্টা করতেছে। দুধটা খাই না। না। আরে খাও না একটু দুধ। না। লক্ষ্মী দুধটা খাও, একটু দুধ। জিতু, জিতুর বাচ্চা। আচ্ছা, জিতুর লগে তোমার অত বাদাবাদি কেন বুঝি না। কারণ আছে, বুঝবা না এগুলি। ওইলো ঘরের শত্রু বিভীষণ, ওইলো দলের শত্রু। দলের শত্রু হইলে সেটা মালিক আছেন, ম্যানেজার সাহেব আছেন, তারা বুঝবো। তোমারও তো কি? আরে মালিক ম্যানেজার বুঝতে গেলে তো আমার উপর বুঝতে চলে আসে। ওগুলো তুমি বুঝবা না, জান থেকে। কইছে। আসসালামু আলাইকুম। কিরে আংটা, জি স্যার। তুই নাকি জিতুর মার খেয়ে অজ্ঞান হয়ে গেছিস? বিষয়টা কি? কি শুরু করেছিস তোরা? ইয়ে স্যার, মার খেয়ে তো অজ্ঞান হয়ে নাই, তবে কিসে? রাগের চোটে অজ্ঞান হয়েছিলাম স্যার। এমন রাগ উঠলো, রাগের চোটে দাঁতি লেগে গেছি গা। দাঁতি ছাড়িয়েছে? আপনার দোয়া দাঁতি ছাড়ছে। যাও থেকে তুই যাও। আসসালামু আলাইকুম। আপনার না কামনা শালা জিতু। এই যে মিতে, তুমি এখানে মুখ গোমরা করে বসে আছো কেন? না, ভাবতেছি কি একটা খুশির কথা নিয়ে দুইজনে মিলে হাসতেছিলাম, আর কিসের ভিতর কি হয়ে গেল। আসলে আমার কপালটাই খারাপ মিতাই, কপালে কিছু হয় না। ও বেটা আংটে মেলা দিন ধরে আমার পিছনে লাগিয়েছে, তাতে তোমার কপালের দোষ কি? এই মিতে, তুমি কিন্তু খালি খালি আমার এনে নিজের ঝামেলা তুমি ডাকে আনতেছো। এসব কথা কই না তো। আত্মে আত্মে মিতালি হয়েছে না? তোমার আমি মিতে বলে গ্রহণ করেছি না? এই জিতু, তোমরা নাকি মারামারি। সি 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 জিতু, তোর এত অধপতন হয়েছে। নিজের এলাকার সাওয়াল বলে তোর উপর আমার কত আশা ছিল,
শেষ পর্যন্ত কিনা তুই ওই বাইরের একজন মানুষের জন্য নিজেদের মানুষের মাইরে অজ্ঞান করে ফেলেছিস। কিসের স্যার মায়ের অজ্ঞান করছে? ওরা তো শক্তি আসেনি যে আমার মায়ের অজ্ঞান করবো। আমি রাগের চোটে দাঁতি লাগিয়ে গেছিলাম। তাহলে বিচার দিয়েছিস কেন? নিজের রাগের ভারে যদি দাঁতি লেগে যায় তাহলে জিতুর দোষ কোথায়? এই কিসের বিচার করব? বিচার তো স্যার মারহানির। আমার শরীরে হাত দিল কে? এর আগে বিচার চাই। কিরে জিতু, তুই ওর গায়ে হাত তুলেছিস কেন? কাহা, আমি আল্লাহর কসম করে করতেছি আমি আগে ওর গায়ে হাত তুলিনি, ওই আমার গায়ে আগে হাত তুলেছে। কিরে আংটা, কথা কি সত্য? জি সত্য। ও আমার বাপ তুলে গালাগালি করছে, এই জন্য আমার মাথা রক্ত উঠে গেছিল। মাথায় রক্ত উঠলি তো দাঁত লাগবেই। তুই কেমবা করে জিতুক মাইরবি আসলো? না তখন অত বেশি ওঠে নাই, কিন্তু ও আমার বাপ তুলে গালি দিল কে? এর বিচার করেন স্যার। তুই তাহলে মানসিরে প্যান্ডেলে বাইরে যাইতে কস কেন? কমরা দেন স্যার, নিজের কানে শুনেন। ও আজে বাজে মানুষটা প্যান্ডেলের মধ্যে গোলমার করবো আর কইতে গেলে বাপ তুলে গালাগালি করবো। এই এই জিতু, এই সকলের সাথে তোর কিসের এত পীড়িত? আর এই আজে বাজে লোক নিয়ে প্যান্ডেলের মধ্যে কিসের এত আড্ডা? কা মানুষটা আজে বাজে না, ও আমার মিতে। মিতে? এই যাত্রা দলের মধ্যে এসে আমার মিতে কিসের রে? তোর মিতে আছে, বন্ধু আছে, সব এই প্যান্ডেলের বাইরে। প্যান্ডেলের মধ্যে কি? কে? ও কি প্যান্ডেলের মধ্যে এসে মস্তানি করছে নাই? অন্যায় কিছু করেছে নাই? উইক বাইর করে দেওয়ার জন্য আংটার এত মাথা ব্যথা কি কামে? এখানে কাউকে পক্ষ নিয়ে কথা বলতে বলিনি। মাথা ব্যথার যথেষ্ট কারণ আছে। তাহলে ওই কারণটাই আগে শুনি, তারপরে বিচার হবে নি। সব জায়গায় গায়ের জোর খাটাতেই শোনা, আর সব কারণও সবাইকে বলা যায় না। আরে জিতু, তোকে আমি বলে দিচ্ছি, ওই মিতের সাথে বন্ধুত্ব আছে আর প্রীতি আছে, যা কিছু আছে সব প্যান্ডেলের বাইরে গিয়ে করবে, বুঝছো? তোমাকে কেউ কোনো বাধা দিবে না। আর প্যান্ডেলের মধ্যে এখন থেকে এই সমস্ত কিছু বাদ। এগুলো তো আগেও করছেন, কিন্তু ও তো কিচ্ছু শুনে না। এরপর যদি না শুনে এর বিচার কি হইব? তুই চুপ থাক। তুই কি আমার কাছে বিচার দিয়েছিস নাকি তুই নিজেই বিচার করতে বসছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করলাম, কিন্তু আমার অপমানের বিচার কি হইব? তুই না জিতুর গায়ে প্রথম হাত তুললি, তো তুই অপমান হলি কি করে? আমার বাপ তুলে গালাগালি করছে, এই জন্য মাথা গরম হয়ে গেছে। ও তা আজকাল কিন্তু তোর খুব ঘন ঘন মাথা গরম হয়ে যাচ্ছে। অত গরম হওয়া কিন্তু ভালো না, তাহলে কিন্তু শরীরের জন্য খারাপ হবেই। এই জিতু, এই যা ওর সাথে হাত মিলে মিলমিশ করে ফেল, আর জানি সমস্ত না হয়। এটা কেমন কথা স্যার? মায়ের মায়েরও খাইলাম, আবার হাত ধরে মিল হইতে হইব। তুই তো খামসি কম দিস না, ম্যানেজার যা কয় তাই শোন, তাতে তোর ভালো হবে বুঝলু। ডর দেখাইলাম মনে হয়। তুই বড় বেশি কথা কস আংটা। তোরা আমি যা করতে করছি তুই তাই করতো। আমি আগে হাত বাড়াই দিব। আরে দেখ, এটা কি নেট চলো নাকি? দেখ না কি ও এই যে তুই আগে হাত বাড়াতো, হাজারো অজ্ঞান তো ও আগে হয়েছে না? হ্যাঁ? দে হাতে দে। শোন, তোরা তো দুইজন এখন মিলমিশ হয়ে গেল বুঝলু। হ্যাঁ বললো বললো, যা যা যা, কামে যা কামে যা কামে যা। আর যেন ঝগড়া নাই করিস না, বুঝলি? রান্না করে যান, আপনি রান্না করে যান, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করেন। এই যা কামে যা, কামে যা। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। কতবার বলেছি এ নোটটা ঠিক মতো লাগাতে, এখনো তোমার লাগলো না। ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, সারাদিন আজ দেখেছি বেশ খুশি খুশি, বিষয়টা কি? কেন দিদি, আমার বুঝি সবসময় মন খারাপ থাকে? তা থাকো না, তবে কদিন ধরে তোমার ওই চাঁদ বদন যে মেঘে ঢাকা দিয়েছিল
সেটা নিশ্চয়ই মিথ্যা না। মেঘ কতদিন থাকে আকাশে দিদি? কেটে তো যায়, নইলে মানুষ বাঁচত কেমন করে? কথাটা ভুল বলনি। তবে তোমার এবারের মেঘ কিভাবে কাটলো বলো দেখি। কি ভক্ত বিদায় হয়েছে? কি জানি দিদি, দেবতা অসুর এদের আলাদা করি কেমন করে? সকলেই তো চায় শুধু অধিকার, পূজারীর ভক্তি আনুগত্য দখল করে রাখতে চায় নিজের করে। তবুও দেবতা দেবতায়, তাকে অবহেলা করবে কিভাবে? আমার দেবতা কে দিদি, বলতে পারো? তোমরা বলো দর্শক দেবতা, গুরু দেবতা, কোন দেবতাকে পুজো দিব আমি? হঠাৎ করে এই সমস্ত প্রশ্ন আসলো কি করে? কি হয়েছে তোমার? কি জানি দিদি, কিছুই বুঝতে পারি না। কদিন হলো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। এই যে জীবন, হাসছি খেলছি, আবার আবার দর্শকের সামনে নাচছি গাইছি, এরপর কি? কিছুই তো দেখা যায় না, সব অন্ধকার। নিজেকে নিয়ে খুব ভাবছো মনে হয়। শুধু নিজেকে নিয়ে নয় দিদি, এই যে তোমার কথাই ধরো, এককালে দর্শকের হৃদয়ে ঝড় তোলা নায়িকা, এখন অভিনেত্রী। দর্শক দল সকলের জন্য নিজেকে তুমি উজাড় করে দিচ্ছ। বিনিময়ে কি পেয়েছো তুমি? কেন? দর্শকদের ভালোবাসা। ভালোবাসা? দর্শকের ভালোবাসা? দর্শকের ভালোবাসার কথা বলো দিদি? বড় স্বার্থপরে দর্শক যাত্রা, মিথ্যেই নিজেকে বোঝাও, তাই না? এই আজ তুমি নায়িকার চরিত্রে মঞ্চে নামো তো দেখি, এই দর্শক তোমাকে কতটা ভালোবাসা দেয়। সবাই স্বার্থপর, সবাই গায় শুধু যৌবনের জয়গান। এই আমরা জ্যোৎস্না উর্বশীরা বুঝি না জগৎ মানুষ, নিজেকে উজাড় করে পূজা করে যাই জনমভর। তুমি এমন করে কবে থেকে কথা বলতে শিখলে উর্বশী? আমি জানি তোমার মনটা বড় উতলা। সারাদিন ঘরে বসে থাকলে মাথায় নানা রকমের চিন্তা আসে। চলো তোমাকে নিয়ে নদীর পাড়ে যাই, ভালো লাগবে। না দিদি, কর্তা শুনলে রাগ করবে। আবার সে দেবতার মন রক্ষা। আমরা যাই বলি না কেন, এই মায়ার জাল ছেঁড়ার সাধ্যি না আছে তোমার না আমার। তোমার কথাই সত্যি গো দিদি।